हाई बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी पापी आशा करी तुम्हारा सबाई भालो आछो और आमराओ भालो आछि। तो आमी एसेछि एखाने केदारनाथेर मंदिर, तो एटा होच्छे जे केदारनाथ। तो एखाने किभाबे एकदिनेर मध्य प्राचीर दिए जे मंदिरटा उठेছে शिव बाबा, तो सेटाई तुम्हादेर साथे आजके शेयर करब। आमी अनेक दिनेर आशा एखानके आसबो। तो एखाने आमार पिसि बाड़ी आछे, तो आमी 2 बछर जेहेतु बाइरे छिलाम तो भेबेछिलाम जे एखानके एसे भिडियोटा करब। तो ताई तुम्हादेर साथे शेयर करछि। এটা হচ্ছে কেদারনাথের মন্দির শিব বাবা, আর এটা হচ্ছে যে পাখির দেয়া পুরোটাই। তো সেটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমাদের দিকেও আমি শেয়ার করছি কি আছে না আছে ভিতরে। তো চলো। তো এই হচ্ছে পুরো পাখির দেওয়া মন্দির, মানে চারিধারে পাখির দেওয়া আছে, দেখিয়ে দাও। আর পুরো একটা বিরাট বড় পুকুরও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বাবার মন্দির, পাটা দিয়ে এখানে কিছু ঘরের ভিতরে ঘর আছে। দিকটা দেখো, দিকটাও দেখিয়ে দাও। তো ভিতরটা আসো। এখানে দেখো ভিতরটা, আর এখানে পুরোহিত আপনি তো নাকি? ওই যে বাইরে এখানে 11টা অংশ আছে। ও আচ্ছা, এখানে আরো আছে পুরোহিত। চলো। তো এটা কিভাবে একদিনের মধ্যে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো চারিদিকে প্রাচীর দেওয়া, এই প্রাচীর দেওয়ার সময় কিন্তু উঠেছে। আর এই ফুল গাছগুলো তবে লাগিয়েছে। আর এখানে হচ্ছে যে কেদারনাথের ভুরভুরি, তো এটা কিন্তু সবচেয়ে নাম ডাক। আর এটা হচ্ছে যে এখানে যারাই হচ্ছে যে এসেছে মানসিক করতে, তো সবারই কিন্তু সফল হয়েছে। এখানে কিন্তু বিরাট অনুষ্ঠান হয়। তো যাই হোক, অনুষ্ঠান হয়। আর এই যে আমি এখানকে চলে এসেছি পুকুরটার সমেত, আর পুকুরের মধ্যখানেও কিন্তু ঠাকুর আছে, ঠিক আছে। আর ওখানেও হচ্ছে যে একটা ঠাকুর আছে। আমরা এসেছিলাম এই পুকুরটা যখন কাটিয়েছিল সেই সময় এসেছিলাম। তো পুকুরটাতে জল ছিল, কোনো মতেই একে হচ্ছে যে শুকনো করা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা এসেছিলাম তখন পুরো শুকনো ছিল, কিন্তু কোথাও কোথাও জল ছিল। তো ওখানেও ঠাকুর আছে। তো এখানে হচ্ছে যাদের বাচ্চা হয় না তারা এখানে মানসিক করে যায়। এটা হচ্ছে সেদনালা, ওই ভুরভুরির কাছে একবারে যেয়ে হয়েছে। তো যাই হোক, এর ভিতর দিয়ে কোথায় কি আছে ভগবান জানে। তো এটা ভগবানের সব সৃষ্টি। তো আমরা অদ্ভুত কি বলবো, অদ্ভুত সব জিনিস, যেগুলো হচ্ছে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা জানি না একদম। আর এই দেখো বাইরে এসেছি, কারণ বাবন ঠাকুর একটু ব্যস্ত ছিল, পুজোতে ছিল, তাই বাইরে চলে এলাম। 700 এখন 730 বছরের মন্দিরের বয়স হয়ে গেল 730 বছর। আর এই মন্দিরে তো কোনো ইটের কোনো কারবার নেই, ইটের কোনো সংস্পর্শ নেই, যার সব পাথর, বড় বড় পাথর। আর কুণ্ড যে আমাদের সিদ্ধি কুণ্ড যেটা, সেটাও সম্পূর্ণ পাথর, সব সে বিশাল পাথর, ডুবেও করে বড় বড় চাল পাথরের মন্দির। আর এর মধ্যে কোনো রডের সিস্টেম নেই, কোথাও এমনি একটা গুহা মন্দির, একদম পুরোটাই হয়ে উঠছে। তারপরে এখানে তো এই গাজন উৎসব হলো,
পৌষ সংক্রান্তির সময় একদিন হয়, আবার শিবরাত্রি থেকে 15 দিন ব্যাপী মেলা হয়। তারপরে আবার এই গাজন উৎসব হলো, গাজনের সময় হলো, মানে 9 দিন 9টি ভোগ হয়। তারপরে দিন হচ্ছে যে জল ঢালা হয়, জল ঢালা বিশাল লাইন, জল ঢালায় আসলে কিভাবে উঠেছিল এখানে এখানে রাজা বীর সিংহের স্বপ্নাদেশ হয়েছিল, ঠিক আছে। তিনি এই মন্দির, মানে এই মন্দিরটি হচ্ছে রাজা লক্ষণ সেন, বলরাম সেন, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি সেই সময়কার মন্দির। তখন এই মন্দির তৈরি হয়েছিল। আর এখানে এই কুণ্ড থেকে জল উঠতো, জলের বুন্দ। এটা জল থাকলে দৃশ্য, জল নেই অদৃশ্য। জল থাকলে দৃশ্য। এটা বর্ষাকালে আসবেন, যখন শ্রাবণ মাসে জল ভর্তি হয়ে যায়, তখন দেখবেন যে বুদবুদ করে উঠছে, তখন বুদবুদ করে। এখন জল নেই, এখন জল নেই। নিচে নামলে নিচে ওপরটা তো প্লাস্টার করে দেওয়া হয়েছে, পুরোটাই পাথর, এবং খুপে খুপে পাথর বসানো আছে। মন্দিরটা, এই যে মন্দিরটা, এটাও এরকম। আর এখানে এই যে এই সময় ভেতরে একটা মধুর গন্ধ পাবে। ওই সাইডের দিকে গেলে দেখবে যে একটা মৌচাক আছে, মৌচাক বেরাচ্ছে সব, ওই সাইডে আছে। লক্ষ্য করেছো? মৌচাক আছে, দিকে দেখাস ওই বাইরে বাইরে। মৌমাছি বসে দেখতে পাচ্ছ তো, ওখানে যাচ্ছে। ওই ভেতরে ঢুকবে, বেরাবে। বিকেলবেলা আসলে একদম পুরো কাতারে কাতারে বেরোবে। এখন সব পাথরের মধ্যে ঢুকে গেছে, এগুলো সব পাথর। এই যে যা কিছু সব পাথর। এই যে এখানে যে মন্দিরের যে শিবজি কুণ্ড, এটা পাথর, সব পাথর, সব পাথরের ফাউন্ডেশন। পাথর দেখেছো কিরকম বড় বড়? এটা খুললে পরে সব পাথরই চাপা আছে, ফুটফুট করা আছে, তার থেকে জল উঠে। এটা বোধ পড়ে যায় তো, তার জন্য এই পাথরটা আছে ও মাথা অব্দি, এই পাথরটা এখান থেকে এই মাথা অব্দি, আর ওই পাথরটা ও মাথা থেকে ওখান অব্দি, এইভাবে ফাউন্ডেশন। ওই পাথরটা ওইখানে যা জয়েন্ট করার জন্য ওইটা কাটা আছে ওইখানটায়, ও পাথরটা ওখান অব্দি দেওয়া আছে। তারপর সব পাথর। এই যে ভেতরে এগুলো দেখছো না, এগুলো সব পাথর। এখানে কোনো রডের কারবার নেই, কোনো ওই যে ওইখানটা দেখতে পাবে, ও সাইডটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এখানটায় ইয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে। তোমরা সবটাই পাথর, যা দেখছেন সবাই বড় বড়। তো মানে এই মন্দির একদিনে উত্থিত, এক রাত্রে মন্দির তৈরি। স্বয়ম্ভু, হ্যাঁ, এটা স্বয়ম্ভু। বাড়ি কোথায় আমাদের বাড়ি চকমধু। চকমধু বলতে ওই যে আষাঢ়ি হয়ে চকমধু। আচ্ছা আচ্ছা, মলিঘাটি লাইন। মলিঘাটি লাইনে, মলিঘাটি জানি, মলিঘাটি। তারপরে ওই যে সাকিরদা, ওই সাকিরদা কালী মন্দির, দরখোলা, ওখানে ওগুলো সব আবার ঘাটা আছে। আমি তো থাকি না এখানে, আমি তো থাকি বাইরে। বাচ্চা হয়, বাবার কাছে এই যে ভাগা নিয়ে যাচ্ছে, এই আজকেই বেঁধে গেল, দিয়ে গেছে আজকে। সব আসছে, সব যার যে নেই তার বাচ্চা হবে, এও কোনো ব্যাপার নয়। ডাক্তার ফেল, ডাক্তার নেই কিন্তু বাচ্চা হবে। এটা হচ্ছে তবে নিয়ম আছে, বাবার ওই ফুল খাবে আর অন্য কিছু শুকর বাপর দড়ি বা যাত্রা এসব কিছু, শুধু নিয়ম করে বাবা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে পাশে থেকো। টাটা, বাই।